কি রোদ দিয়েছে তাকাতে পারছি না। মেয়েদের তো সুযোগ দেয় না, সমাজ সংসার সুযোগ দেয়, সেই সুযোগ দেয় না। এই দেখ সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সব কাজ হয়ে গেছে, এই বেটা এই ঘরে আর পড়তে বসেনি, অন্য ঘরে চলে গেছে। পড়তে বসেনি বলে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, সমস্ত ঘর ওপরতলা নিচেতলা সব পরিষ্কার হয়ে গেছে, শুধু এই বারান্দাটুকু বাকি আছে। বারান্দাটুকু ভাবছি এই চাদরটা তোমার এই সোফার ঢাকনাটা পাল্টে দেবো। আর দেখো এত বড় ছেলে মাধ্যমিক দিতে যাচ্ছে, এখনো পর্যন্ত স্পিড কিউ নিয়ে খেলা করে। বলো, হাজার ঘন্টা স্পিড কিউ ভাই, অনেক ছোট্ট থেকে ও খুব ভালো স্পিড কিউটা শিখে গেছে, মানে চোখ বন্ধ করে ও মানে মিলিয়ে দিতে পারে। এইবার বাচ্চাগুলো আসে জানো তো, এবার ও বাচ্চাগুলো যখনই আসে ও তখনই ওদের ঘরে কী করে বলো তো, স্পিড কিউগুলোকে নিয়ে এসে এন্টারটেন করে। যে দেখবি কি সুন্দর মিলে যাবে দেখবি, আর বাচ্চাগুলো তো পারে না, চিৎকার আরম্ভ করে, আমাকে তুমি শিখিয়ে দাও, আমাকে তুমি শিখিয়ে দাও, আর রিতম দাদা আমাকে তুমি শিখিয়ে দাও। আমরা এই কুশনটা এর একটা কাহিনী আছে। আমাদের খাটটা যখন নিয়ে এসেছিল না, তখন দুটো কুশন দিয়েছিল। ওমা, খাটটা যখন ডেলিভারি হয় একটা কুশন রাস্তায় পড়ে গেছে। কতবার বললাম যে আমি তো একটা কুশন পাই, ফেলে দিয়েছে তো আপনাদের লোক, আমাকে দেবেন না? হ্যাঁ দেবো বলে আর দেয়নি জানো। এই দেখো স্পিড কিউর গল্প। স্পিড কিউ নিয়ে কি কাণ্ড, সেদিনকে একটা বাচ্চা এসেছে, বাচ্চা এসে এবার কুচুম তো ওর সামনে খেলছে, এবার ও তো পাচ্ছে না। আমি বললাম দে না, ওকে একটু শিখিয়ে দে না, ওরকম করছিস কেন? বলছে মা গো এর একটা ফর্মুলা আছে, ও তো বাচ্চা মনে রাখতে পারবে না, এর একটা ফর্মুলা আছে। আর তাহলে বাচ্চার সামনে একদম ভার করবি না, ওরা পারে না, ওরা চিৎকার করে। তোমাদের বলি না, মানুষের চাহিদারও শেষ হয় না, তাই মানুষের সমস্যারও শেষ হয় না। একটা মিটে যায় তো আর একটা চাহিদা শুরু হয়ে যায়। এই যে সোফাটা দেখছো, সোফার ঢাকনাটা আমি ভাবছি এই যে পাতছি, এই পাতার ঝামেলা রাখবো না, সোফাটাকে যেমনভাবে সোফা থাকে তেমনভাবে করব। আর আসলামকে বলবো একটা সুন্দর কভার আমি চয়েস করে আসবো, ওটাকে বলবো করে দিতে, তাহলে কি হয়। আর এরকমভাবে পাতা থাকলে একটু পা ছড়িয়ে বসা যায়। আর সোফাটা যদি তোমার সোজা করা থাকে, যেমন সোফা থাকে আর কি, তেমন করা থাকলে অতটা ভালো লাগে না। তবে হেলানটা দেওয়া যায়, কিন্তু এইরকম থাকলে একটু পা ছড়িয়ে বসে আমি মানে তোমার এই শীতকালে একটু টিফিন বসে খাওয়া যায় বা ভালো লাগে। এখানে রোদটা আসে তো, এখনও তো মৃদু মৃদু রোদটা এসেছে, এই তবে সবে সকাল, এই তোমার বাজে 6:45 নাগাদ বাজে। এখন রোদটা সেরকমভাবে আসেনি, এরপর রোদটা আসবে, এত ভালো লাগে না। এই তোমার বারান্দাটা আমার বাবার খুব প্রিয় বারান্দা ছিল। আমার বাবাকে খেতে দিলে শীতকালে এই বারান্দাতে খেতে দিতাম, বলতে এইখানে খেতে দিই। এই যে দেখছো টি টেবিলটা, এইখানে চেয়ারটাকে দিয়ে এইখানে আমার বাবা পিঠে রোদ দিয়ে বসে খেত। এই বারান্দাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর আমি বসে বসে বাবার সঙ্গে গল্প করতাম। চলো, হয়ে গেছে, চা খেয়ে গেছি একবার, আর একবার এই যে বৌদি এলেন এই মাত্র, ওনাকে চা করে দেবো। আর চা খেয়েছি বলতে কি, আজকে প্রভু করেছিল চা সকালবেলায়, আদা, গোলমরিচ, তেজপাতা, দারচিনি সব দিয়েছে, এলাচ, শুধু আদা রসুন, শুধু রসুন পেঁয়াজটা বাদ দিয়ে যা ছিল মশলা সব দিয়ে দিয়েছে। মানে সকালবেলা চা খেলাম না কারা খেলাম বুঝতে পারা গেল না, মানে চায়ের কোনো ফ্লেভার নেই। এটাতে কিচ্ছু দেবো না, একটু চা পাতা দিয়ে একটু চা খাবো, একদম প্লেন চা পাতা দিয়ে চা খাবো। এত সুন্দর আমার টিফিন বক্সটা, এই দেখো, ফ্রিজে রাখলে না জিনিস শক্ত হয়ে যায়, শক্ত হয়ে গেছে, আর চাপ দিয়েছি ফট করে ভেঙে, কি মন খারাপ হয়ে যায় আমার জানো, সব জিনিসগুলো কি এত মন খারাপ হয়ে যায়। একটা জিনিস করতে পারি না, একটা জিনিস যদি ভেঙে যায়, তোমরা হয়তো বলো ভাঙবে না জিনিস, সারা জীবন থাকবে অমর হয়ে, না থাকবে, ফেলে দিতে হবে শক্ত এরকম ভাঙা ফাটা জিনিস রান্নাঘরে রাখবেন। রান্নাঘরে কেন, বাড়িতেই রাখবেন, মায়া কাটিয়ে চা খাই। চা খেয়ে যাবো স্নানে, তারপরে
ঘড়াই তুলবো জল পাদো তাই চায়ে চিনি খাওয়াটা অনেকটা ছেড়ে দিচ্ছি, অনেকটা ছেড়ে দিয়েছি একদমই। অভ্যাস করে দেখবে তখন আর চিনি দিয়ে খেতে ভালো লাগবে না, তখন ওই হালকা মিষ্টি দিয়ে খেতেই ভালো লাগবে। অভ্যাস একদম একদম কমিয়ে 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 কমিয়ে, একেবারে তো পারবো না, কমিয়ে 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 নিয়ে আসছি। বাবা চা নেই, চা ঢালতে হবে। এটা হলি এই চা পাতাটা শেষ হয়ে যাবে। এই চা পাতাটা কি ভালো ছিল, কি ভালো ছিল। কত গল্প করে ফেলছি সকালবেলায়। একটুখানি রেখে দিই, আনতে হবে। বৌদি চা খেয়ে যাও। এখন বেজে গেছে প্রায় 7:45 নাগাদ বেজে গেছে। একটুখানি চা একটু আরাম করে বসে খাই। হ্যাঁ, সোফা ডাকনাটা মানে পাল্টালাম, একটু ফিলিংটা নিই এখানকার। দেখো রোদটা এবার ভালোভাবে আসছে, তখন কিন্তু আসেনি। এখন তো তোমার 7:45 মতন বাজে, এখন চলে এসেছে। একটুখানি চাটা খাবো, খেয়ে দিয়ে চলে যাবো। তোমরা অনেকেই বলেছে কি গাছ নিলে, কি গাছ নিজে দেখাচ্ছি কি গাছ নিলাম। গাছগুলো সেই এনে রেখে দিয়েছি। আজকে সকালবেলায় প্রভু দেখলাম বার করে দিয়েছে। এক বন্ধু বলেছো, শ্রাবণী আমার টিকোমা গাছটা তুলে মানে ছেটে ছুটে দিয়েছি, টিকোমা গাছটা মনে হয় বাঁচাতে পারবো না। আমারও টিকোমা গাছটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, গাছটা বড় হয়ে গেছে তো আমারও খুব চিন্তা হচ্ছে। চলো গাছগুলো দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে স্নান করতে যাব। এই দেখো এই ফুলটা ফুটেছিল, দেখলে তো যে ফুলটা ফুটেছিল, হ্যাঁ হলুদ হলুদ। তবে ওই কিরকম বলবো হলুদটা, মানে ওই সন্ন্যাসী জবা আছে তোমার, ওই রামকৃষ্ণ জবা যেটা বলে, ওটার থেকে একটু তবে হলুদি। রাত্রে অন্ধকারে দেখলাম, তবে হলুদি। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। চন্দ্রমল্লিকা নিয়েছি, বলছে কি রং হবে বুঝতে পারছি না। ওরা আসলে ওরা বুঝতে পারছে না যে কি রং হবে, কি রং হবে বলতে পারছি না। যাই হোক, আমার তো শুধু সাদা আছে আর হলুদ আছে, হলুদটা বাঁচাতে পারিনি, সাদাটা আছে। আর এই একটা নিয়েছি, এই যে দুটো চন্দ্রমল্লিকা নিয়েছি। আর এইটার দামটা খুব গায়ে লাগলো জানো, এইটার দামটা একটু বেশি হয়ে গেছে। এটা 100 টাকার নিচে কিছুতেই দিচ্ছিল না। এই যদি আমি একটা করতে পারি, এটাকে যদি কতগুলো করবো তার ধারণা নেই। কিন্তু এই জাতের স্নেক প্লান্ট আমার নেই। পদ্ম ফুলের মতন দেখতে বেশ ভালো লাগে, এই আমার নেই। এই আপাতত এই নিয়ে এসেছি। এই মাটির চাটি দেওয়া আছে, কি ভারী লাগছে গো, আসতে পারছি না, হাতটা লাগছে। যা করে নিয়ে গেছি, নাহলে আরো দুটো একটা নিতাম। একটা সেরামিকের টপ দেখলাম, কিন্তু নিয়ে আস্তে আস্তে যদি ফাটিয়ে দিই ফেটে যায়। 100 টাকা দাম। আমার মনে হয় ওই সেরামিকের টপ ফাটবে না, আমার বুক ফেটে যাবে। আমি আর নিই। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, গাছ কিনবে এই যে ড্রফিরল টাইপের গাছ, দেখবে কিনে নিয়ে আসার পর কিছুদিন পর মারা যায়। আমরা ভাবি হয়তো নার্সারির লোকেরা যত্ন করতে পারে, আমরা হয়তো করতে পারি না, ওই জন্য মারা যায় না। এই দেখো ভিতরে এই যে ক্যাপটা আছে, এই ক্যাপটা আছে, এটাকে পুরো খুলে ফেলবে, খুলে ফেলে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে এই মানে আস্তে আস্তে দিয়ে বসাতে হবে এই ক্যাপটাকে। পুরো এই ক্যাপটা দীর্ঘদিন থাকলেই, এই যে ক্যাপটা দীর্ঘদিন থাকলেই কিন্তু এটা মারা যাবে, বুঝতে পেরেছো? অনেকেই জানে না। জীবনে একটা মানুষ যদি মাথার উপর না থাকতেন, তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত, ভীষণ খারাপ হয়ে যেত। তারা হচ্ছেন আমার গুরুদেব, 2 গুরুদেব, এক হচ্ছে শিক্ষাগুরু, একটা হচ্ছে দীক্ষাগুরু। আমি কোনোদিন ওনাদের কথা অমান্য করিনি। আর যা যা বলে গেছেন, মানে আমার
শিক্ষাগুরু আমাকে যা যা বলে গেছেন আমার জীবনে মানে প্রতিটা মুহূর্তে আমি উপলব্ধি করেছি, প্রতিটা মুহূর্তে। সেখান থেকে কিছু কিছু কথা তোমাদেরকে আমি বলি। বহু কথা, অনেক কথা উনি বলে গেছেন, অনেক। আর দেখো, এই গাছটাও ওই জাতের গাছ ছিল, এটাকেও আমি বাঁচাতে পারতাম না জানো। যদি না আমি জানতাম, এটাকেও আমি বাঁচাতে পারতাম না। জানার পর তারপরে আস্তে আস্তে ওটা বাঁচে। দেখো, আমি তোমাদের সবাইকে বলছি, মানা না মানা তোমাদের ব্যাপার। একটা অপরাজিতার গাছ, নীল অপরাজিতার গাছ, সাদাও বসাতে পারো, তবে নীল অপরাজিতার গাছ অবশ্যই বসাবে। মঙ্গলবার নীল অপরাজিতা হনুমানের চরণে দিলে মঙ্গলের দোষ কাটে। যারা অহেতুক ভয় পায়, অকারণে ভয় পায়, কেমন যেন মনে হয় তাদের একটু ভয় ভয় লাগছে, বা মাঝে মাঝেই একটু নজর দোষ, বা একটু মানে মাঝে মাঝে শরীরটা অহেতুক খারাপ হয়ে গেল, এই ভালো ছিল এই খারাপ হয়ে গেল, প্রচণ্ড পরিমাণে কাজ হয় মঙ্গলবার দিন দিলে হনুমানজির পায়ে। আর ওই নীল অপরাজিতা তুমি যদি শ্রীকৃষ্ণের পায়ে দাও বৃহস্পতিবার দিন, তোমার তাহলে শ্রীকৃষ্ণ খুশি হন। আর শ্রীকৃষ্ণকে খুশি করা তো সহজ নয়। উনি যদি খুশি হয়ে যান, আর কি চাই। কি রোদ দিয়েছে তাকাতে পারছি না। অনেক কুড়ি আছে, অনেক কুড়ি আছে। কি সুন্দর আজকে একটা সকাল, খুব মিষ্টি একটা সকাল, খুব মিষ্টি অনুভূতির সঙ্গে একটা সকাল। কি যে ভালো লাগছে। রান্নাঘর থেকে ভিডিওটা আরম্ভ করে দিলাম। কে বলে রান্নাঘরে শুধু মেয়েদের মানায়, আর কোথাও মানায় না? বারবার মেয়েরা প্রমাণ করে দেয় যে মেয়েরা শুধু রান্নাঘরের জন্য তৈরি নয়, মেয়েরা দশভুজা। ওর জন্যই মেয়েদেরকে দশভুজা করা হচ্ছে, মেয়েকে দশভুজা করা হচ্ছে। তাহলে তো ছেলেকেই দশভুজা করা হতো নাকি? মেয়েরাই মণ্ডপে বেশি পূজিত হয়। দুর্গা পূজা শ্রেষ্ঠ পূজা। কে পূজিত হচ্ছে? মেয়ে। সেই মাই পূজিত হচ্ছে নাকি? তাহলে কালকে একদম মুক্তোর জবাব দিয়েছে। কালকে এক কাপ চা এসেই একটা বড় করে এক কাপ চা করেছি, করে নিয়েই বসে পড়েছি খেলা দেখতে। দারুণ খেলা। আর কুচুমে তো পরীক্ষা, টেস্ট পরীক্ষা চলে এসেছে। কুচুম একবার করে পড়ছে, একবার করে এসে দেখছে, একবার করে পড়ছে, একবার করে এসে দেখছে। কিছু করার নেই। যদি টিভিটা নাও খুলতাম তাহলে ওর মনটা ওইখানেই পড়ে থাকতো। বুঝতে পেরেছো? যাকে জিতে গেছে, খুব আনন্দ হয়েছে, খুব এত ভালো লাগছে। দেখো, মেয়েদেরকে যারা অসম্মান করে তাদের ঘরে বারবার মেয়েরা জবাব দিয়েছে, বারবার মেয়েরা জবাব দিয়েছে। মহাকাশে কতদিন ঘুরে ঘুরে আবার চলে এলো পৃথিবীতে। সেই তো এই তো রিসেন্ট সেই মেয়েই ছিল। বলে কে বলে শুধু মেয়েরা রান্নাঘরে মানায়? হ্যাঁ, ছেলেরাও অনেক, মানে কি বলবো, ছেলেরাও অনেক সম্মানী। ওরা হচ্ছে বটবৃক্ষের ছায়া। ওরা থাকে বলে মাথার ওপর আমরা অনেক কিছু বুঝতে পারি না, অনেক অনেক ঝড় ঝাপটা আমরা বুঝতে পারি না। কিন্তু ওই সবসময় মেয়ে 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 বলে মেয়েদের হবে না, মেয়েদের দ্বারা এসব হবে না, মেয়েদের দ্বারা এসব হবে না। মেয়েরা বারবার বুঝিয়ে দেয়, হ্যাঁ গো হবে, আমাদের দ্বারা তো হবে। আমরা শুধু সুযোগ পাই না। মেয়েদের তো সুযোগ দেয় না, সমাজ সংসার সুযোগ দেয়, সেই সুযোগ দেয় না। মেয়েরা সুযোগ চুরি করে নেয়, সময় চুরি করে নিয়ে মেয়েদের প্রতিভাকে জানানোর চেষ্টা করে। খুব কম সংখ্যক বাড়ি আছে মেয়েদের অ্যালাউ করে, হ্যাঁ তুমি তোমার মতন থাকো, তুমি তোমার মতন করো। এটা খুব কম সংখ্যক বাড়িতে আছে গো। যারা প্রতিবাদী তারাই এগিয়ে গেছে, আর যারা সুযোগটাকে কাজে লাগিয়েছে, চুরি করে সময়টাকে কাজে লাগিয়েছে, প্রতিভাটাকে কাজে লাগিয়েছে, তারাই এগিয়েছে। মেয়েদের এগিয়ে দেওয়ার লোকের সংখ্যা খুব কম। ওই বাবার ঘরে বাবা মাই যা দেয়, তারপরে অন্যত্র চলে গেলে খুব কঠিন হয়ে যায়। আমি একজন মেয়ে হয়ে বলছি তো, খুব কঠিন হয়ে যায়। তাহলে চালা, এখানে চাটিয়ে দিয়েছি ভাত প্রায় ফুটেই এলো। আর এখানে করবো লাউ শাকটা সেদিনকে কিছু করেছিলাম, তোমাদের বললাম না, কিছু করেছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। দুর্মূল্যের বাজারে ভাই ফেলার জিনিস কিছু নেই, ফেললে চলবে না। বাসি জিনিস বলছি না, বাসি জিনিস রাখি না, টাটকা জিনিস ফেললে চলবে না। বৌদি গেছিল মাংস আনতে, আজকে মাংস করবো একটুখানি।
বৌদি গেছিলো মাংস আনতে, বলেছিলাম একটুখানি শিম যদি পাও নিয়ে আসবে। শিম পেয়েছে, কিন্তু শিমগুলো একটুখানি পাকা পাকা, এর মধ্যে পেকে গেল শিম। আর দেবো মূলো, আলু দেবো একটু, শিম আলু মূলো এই দিয়ে একটু চচ্চড়ি করব। হাড়ে যদি গন্ডগোল এসে যায় না, সারানো মুশকিল। ওই যে টপগুলোকে, অতগুলো টপকে, তারপর আবার আরও আনুষঙ্গিক, আমি যে সেদিনকে গেলাম বাজারে, আনুষঙ্গিক আরও জিনিস ছিল, ওই যে ভারী জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে এসেছি। হাত দেখো তোমাদের কীরকমভাবে দেখাচ্ছি, হাত এরকমভাবে নাড়াতে পারছি না, আমার হাতে এত ব্যথা করেছে, খুব ব্যথা করেছে হাতে। টিপটা পড়েছিলাম কালকে, আজ সকাল পর্যন্ত ছিল, বাস হয়ে গেছে। টিপগুলোর একদিনই জন্ম একদিনই মৃত্যু, ছুটি তো, ওই জন্য টিপ পড়া ভালো। আজকে বিশেষ কিছু করব না, আজকে করব তোমার একটু চিকেন বলেছি। শম্ভু বলল, বৌদি অনেক চিকেন অর্ডার হয়েছিল, অনেক চিকেন আছে, একটু পাঠিয়ে দেবো। আমি বললাম দাও তাহলে, একটু চিকেন করব। চিকেন করলে দুবেলা হয়ে যাবে, দুবেলা বলতে কি আমার না হোক, কুচুমের অন্তত হয়ে যাবে, প্রভুর হয়ে যাবে। আমি রাত্রেবেলা চিকেন খাই না। আর এটাতে একটুখানি সর্ষে পোস্ত দিলাম চচ্চড়িটাতে, এই চচ্চড়ি হবে আর একটুখানি কষা কষা চিকেন হবে, ব্যাস আজকে এই শুধু হবে। দেখো চচ্চড়ি নেমে গেছে, আর আলু, আজকে নতুন চন্দ্রমুখী আলু নিয়ে এসেছে, জানি না কেমন হবে। আগেকার চন্দ্রমুখী আলুগুলো মানে শেষ হয়ে গেল, ওগুলো বেশ ভালো ছিল। একদম কষা কষা হবে, গায়ে মাখা কষা কষা চিকেন হবে আর ওই চচ্চড়ি। আজকে হয়েছে এই রান্না। তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও, বিরহ কুসুমহার গলিতে পড়িও। তুমি যাইও যমুনার ঘাটে, তুমি যাইও যমুনার ঘাটে, না মানিও নদীর কথা। বনো মালি তুমি পর জনমে হইও রাধা, বনো মালি তুমি পর জনমে হইও রাধা। হয়েছে? কেমন যেন একটা মেঘলা মেঘলা করছিল, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম। আর কুচুম চলে এসেছে পরীক্ষা দিয়ে। কুচুমের প্রথম পরীক্ষা মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তোমার ছুটি নেই এতে, একটা দিন করে ছুটি দিলে ভালো হয়। ছুটি নেই, তা ইংলিশ ছিল, কালকে হবে বাংলা। আজকে বাংলা ছিল, কালকে হবে ইংলিশ। আমাদের সময় ভাবো 2টো করে পেপারের পরীক্ষা দিয়েছি, ভাবা যায় না? 2টো করে পেপারে কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? 2টো করে পেপারে কোথায় পরীক্ষা দিয়েছি আমরা? এইচএসে দিয়েছি 2টো করে পেপারে পরীক্ষা। আর মাধ্যমিকে, তবে এখনকার মাধ্যমিকে অনেক নাম্বার বাপু, অনেক নাম্বার আসে। আমি তাই বলছি, তখন এখন তো কত কি আছে বলো, পড়ার কত কি আছে। তখন আমাদের একটাই ছিল, একটাই, মরো আর বাঁচো। এবিটি এর টেস্ট পেপার করো, না হলে মরো। এবিটি এর টেস্ট পেপার, সে টেস্ট পেপারগুলো বেটে মোটা এমন হতো, মানে কি বলবো, সেলাইগুলো ঠিকঠাক থাকতো না। আমার বাপি কি করেছিল, পার্ট করে দিয়েছিল। ইংলিশটাকে পার্ট করে দিয়েছিল, বাংলাটাকে পার্ট করে দিয়েছিল বাপি, বলো নাহলে পড়তে পারবি না। হ্যাঁ, শুধু এখন তো কত আছে, রেফারেন্স বুক আছে, সহায়িকা আছে, পড়তে পারলেই নাম্বার, সোজা কথা, পড়তে পারলেই নাম্বার। যাই হোক, কুসুম পরীক্ষা দিয়ে এসেছে। আমি কেমন হলো, বলছে ভালোই হয়েছে। প্রথমে বললো মোটামুটি হয়েছে, তারপর বললো ভালোই হয়েছে। অনেকে জিজ্ঞাসা করেছে কুসুমের কেমন পরীক্ষা হচ্ছে। যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তো আমার ছেলেটা খেলে খেলে তো আলা, ওই সব সময়টা যদি ওই পড়ার পিছনে দিত, ছেলেটা আমার খারাপ নয়, কিন্তু নিজে নিজে পেটানো। হ্যাঁ, জানি না, ভবিষ্যৎ নিয়ে অত ভাবি না। আমি বলেছি যেমন খাটবে তেমন রেজাল্ট হবে, সোজা কথা। আর কালকে মা আসবে। হ্যাঁ, আমেরিকার ম্যাডাম জিজ্ঞাসা করেছেন
হ্যাঁ, শ্রাবণী সেনগুপ্ত ম্যাডাম, আপনি ইয়ে পাঠাচ্ছেন, কমেন্ট পাঠাচ্ছেন, আমি কিন্তু রিপ্লাই দিচ্ছি। কমেন্ট ঠিক হয়েছে? আপনার কমেন্ট সেকশানে যে গন্ডগোল ছিল ফোনে, ওটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে আপনার কথা মনে পড়ে যে কি হলো কি জানি, কমেন্ট আপনি তো বললেন যে শো করছে না কমেন্ট এখানে। তা যাই হোক, মা কালকে আসবে, বুঝতে পেরেছ? মা কালকে আসবে, অনেকদিন পর মা আসছে। হ্যাঁ, এসো এসো এসো, একটা কারণেই আসছে। যাই হোক, তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছে বন্ধুরা, টাটা।